নমস্কার, আমি বিশ্বজিৎ। দেখো, সতীশ ধাওয়ান স্পেস সেন্টার যে ইসরোর যে রিক্রুটমেন্ট এসছে আজকেই, তো তার ফর্ম ফিল আপ অলরেডি শুরু হয়ে গেছে। তো আমি তোমাদেরকে কিভাবে তোমরা ফর্ম ফিল আপ করবে তার স্টেপ বাই স্টেপ তোমাদেরকে ফোনের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। তোমাদের কাছে অ্যান্ড্রয়েড ফোন থাকলেই হবে, এবং এই অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে তোমরা স্টেপ বাই স্টেপ কীভাবে ফর্ম ফিল আপ করবে, আইটিআই, ডিপ্লোমা, বিটেক যারাই আছো তারা কীভাবে ফর্ম ফিল আপ করবে এই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখে নাও। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারো এবং অবশ্যই একটা লাইক করতে পারো। দেখো, এইচডিএসসি কেরিয়ার আমি লিখে সার্চ করে নিয়েছি, এবং সার্চ করার পর দেখো প্রথমেই যে অপশানটা এসছে apps.shar.gov.in, এই ওয়েবসাইটের উপর তোমরা ক্লিক করে নেবে, বা তোমরা এখানে কেরিয়ার সেকশানের উপর ডাইরেক্ট ক্লিক করে নিতে পারো। তো আমি ক্লিক করে নিলাম। এখানেই একদম ফার্স্ট অপশান, যার নোটিফিকেশান নাম্বার HDSCSHAR/RMT/1/2025, ডেট 16/10/2025। তো ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই, আমি এর ওপর ক্লিক করে নিচ্ছি। জাস্ট ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই। তো দেখো, আমি ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই ক্লিক করে নিচ্ছি। এখানে কিছু শর্ট ইনস্ট্রাকশান এসছে, যে ইনস্ট্রাকশানে পরিষ্কার বলা আছে কি না, তোমাকে ফটো এবং সিগনেচার স্ক্যান করে রাখতে হবে, এবং সেটা ফটো হতে হবে 110 থেকে 110x140 পিক্সেলের মধ্যে হতে হবে, এবং 40 কেবির মধ্যে হতে হবে। আর সিগনেচার তোমার 220x50 পিক্সেলের মধ্যে হবে, এবং অবশ্যই সেটা যেন 20 কেবির মধ্যে হয়। আর যে কোনো ডকুমেন্টস তুমি আপলোড করবে সেটা 1 MBর মধ্যে হবে, সাইজ ম্যাক্সিমাম সাইজ PDF আকারে হবে, আর এটা ফটো সিগনেচারটা কিন্তু জেপিইজি বা জেপিজি ফরম্যাটে হবে। নেক্সট, বাকি SC/ST যে ডকুমেন্টগুলো হবে সেগুলো তোমার 500 কেবির মধ্যে কিন্তু হতে হবে, PDF ফরম্যাট। তো এখান থেকে তোমরা ফুল নোটিফিকেশান ডাউনলোড করে নিতে পারবে। তো আমি এখান থেকে সমস্ত অ্যানেক্সার 1, 2, 3, 4 এগুলো যাদের যা আছে তারা দেখে নিতে পারো। এখানে একটা ব্যাপার আমি ক্লিয়ার করে দিই, সেটা হলো রেজিস্ট্রেশন 16 তারিখ থেকে, মানে আজ থেকে শুরু হয়েছে, এবং 14/11/2025 পর্যন্ত রেজিস্ট্রেশন চলবে এবং ফর্ম ফিল আপ চলবে। আর পেমেন্টের লাস্ট ডেট 14/11/2025 17টার সময়। যদি কোনো রকম ফর্ম ফিল আপে রিলেটেড কোনো প্রবলেম হয়, তো তোমরা এখানে একটা দেখো recruit@shar.gov.in, এই মেল আইডিতে তোমরা মেল করে তোমাদের প্রবলেম বলতে পারো, এবং তোমরা সেটা ক্লিয়ারিটি পেয়ে যাবে ওখান থেকে। তো আমি এখানে অ্যাপ্লাই রিপ্রিন্ট এবং আপলোড ডকুমেন্ট, মেক পেমেন্ট এর উপর আমি ক্লিক করে নিচ্ছি। জাস্ট ফার্স্ট টাইম আমি করছি এবং ক্লিক করে নিচ্ছি। এবার তুমি কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করবে, এখানে সমস্ত পোস্ট, সায়েন্টিস্ট থেকে শুরু করে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, টেকনিশিয়ান বি, আইটিআই, ডিপ্লোমার সমস্ত পোস্ট এখানে তোমরা শো করবে। ঠিক আছে, তো আমি এখানে আইটিআই অ্যাপ্লাই করব। তো টেকনিশিয়ান বিএতে আমি অ্যাপ্লাই করব, টেকনিশিয়ান বি, এখানে টেকনিশিয়ান বি ইলেকট্রিশিয়ানে আমি অ্যাপ্লাই করব। তো টেকনিশিয়ান বি ইলেকট্রিশিয়ানের টোটাল কটা সিট আছে সেটাও এখানে দেখিয়ে দেবে, কোন পোস্টে কোথায় সিট আছে, কোথায় পোস্টিং হবে, অন্ধ্রপ্রদেশ, সেটাও এখানে শো করছে। আমি তো এখানে লগ ইনের ওপর ক্লিক করে নিলাম। লগ ইনের ওপর ক্লিক করার পর এখানে তোমার ইমেল আইডি, পাসওয়ার্ড এবং একটা ক্যাপচার আছে, সেই ক্যাপচার দিয়ে তোমায় লগ ইন করতে বলে। বাট আমি ফার্স্ট টাইম আছি যেহেতু, সেহেতু আমার নিউ রেজিস্ট্রেশনের উপর আমি ক্লিক করে নেব। তো নিউ রেজিস্ট্রেশনের উপর আমি যখনই ক্লিক করবো তখন আমার কাছে একটা ইমেল আইডি, কনফার্ম ইমেল আইডি, মানে সেম ইমেল আইডিটা একবার বসাতে হবে। নেক্সট আমার কাছে মোবাইল নাম্বার দিতে হবে। নেক্সট ইন্টার মোবাইল নাম্বার, তোমাকে মোবাইল নাম্বারটা আবার ইন্টার করতে হবে, সেম মোবাইল নাম্বার। দেন তুমি ক্যাপচার দেবে। ক্যাপচার দেওয়ার পর তুমি এখানে রেজিস্টারের অপশানে ক্লিক করবে। দেখো, নেক্সট এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে, এবং সেখানে তোমার যে মোবাইল নাম্বার এবং ইমেল আইডি তুমি এখানে দিয়েছো তার আলাদা আলাদা সেপারেট দুটো ওটিপি যাবে। তো সেই ওটিপিটা এখানে তুমি সাবমিট করবে, এবং ওটিপি সাবমিট করার পর তোমাকে কী করতে হবে, এখানে তোমার পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। তুমি একটা তোমার নিজের মতো করে একটা পাসওয়ার্ড প্রথমে লিখবে, এবং তারপরে ইন্টার পাসওয়ার্ড লিখবে, এবং পাসওয়ার্ডের মধ্যে ছোটো হাতের, বড় হাতের ABCD বা 1 2 3 4 বা @ এই সমস্ত কিছু তোমরা ব্যবহার করতে পারো। একটা স্ট্রং পাসওয়ার্ড তৈরি করে নিতে পারো। ক্লিয়ার? তো আমি তৈরি করে নিই, প্রথমে ওটিপি সাবমিট করে দিই, এবং নেক্সট আমি পাসওয়ার্ড দিয়ে সাবমিটে ক্লিক করব। তো রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেছে, এবং রেজিস্ট্রেশন ফর্ম এর পর দেখো রেজিস্ট্রেশন কমপ্লিট সাকসেসফুল এখানে দেখিয়ে দিয়েছে। নেক্সট তোমাকে বলছে ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই। তো আমি ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই ক্লিক করে নিচ্ছি, এবং ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই ক্লিক করার পর এখানে আবার আগের পেজ ওপেন হয়ে গেছে, এবং এখানে অ্যাপ্লাই এর উপর ক্লিক করে নিলাম। ক্লিক করার পর এখানে তুমি যেই পোস্টে অ্যাপ্লাই করেছো সেই পোস্টের উপর আবার ক্লিক করে নেবে। সবার ক্ষেত্রে এটা নাও হতে পারে। তো আমি ক্লিক করে নিলাম, এবং এখানে ইমেল আইডি এবং পাসওয়ার্ড এবং ক্যাপচার দিয়ে আমি নেক্সট লগ ইন করে নেব।
নেক্সট আমার কাছে নতুন পেজ ওপেন হয়ে গেছে এবং এখানে বেসিক ডিটেলস, কিছু পার্সোনাল ডিটেলস, কিছু এডুকেশনাল কোয়ালিফিকেশান ডিটেলস, সমস্ত ডকুমেন্টস আমাকে এখানে ফিল আপ করতে হবে। তো নেক্সট আমি ফুল নেম, দেখো ফুল নেম আমি এখানে ক্লিক করে নিচ্ছি, এখানে মিস্টার। তো এখানে ইন্টার নেম, তোমার মাধ্যমিকের যে মার্কশিট আছে বা সার্টিফিকেট আছে সেখানে যে নামটা আছে সেই নামটা এখানে লিখতে হবে। তো তুমি তোমার নাম লিখে নেবে। নেক্সট তোমার ফাদার্স নেম, তুমি এখানে ফাদার্স নেম লিখবে। নেক্সট মাদার্স নেম লিখবে। তোমার ন্যাশনালিটি এখানে দেবে ইন্ডিয়ান, তো দিয়ে দিলে। নেক্সট তোমার এখানে ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার অটোমেটিক্যালি শো করবে ওখানে। নেক্সট তোমাকে এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার এখানে দিতে হবে। তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট হোল্ডার নেম মানে তোমার নাম কি। নেক্সট আইএফএসসি কোড, আইএফএসসি সেই ব্যাংকের আইএফএসসি কোডটা তুমি এখানে দিয়ে দিলে। আর নেক্সট ব্যাংকের নামটা তোমাকে এখানে দিতে হবে। ক্লিয়ার? দেওয়ার পর তোমাকে এখানে কোন সেন্টারে তুমি এক্সাম দেবে, কোন সিটিতে তুমি এক্সাম দেবে সেটা তোমাকে এখানে সিলেক্ট করতে হবে। 3টে অপশান রয়েছে। ফার্স্ট অপশান আমি এখানে সিলেক্ট করে নিলাম। তো ফার্স্ট অপশান আমি এখানে কলকাতা করে নিলাম। সেকেন্ড অপশান তোমাদের মতো তোমাদের পছন্দ করে নেবে। তো সেকেন্ড অপশান আমি এখানে লখনৌ করে নিলাম। থার্ড অপশান আমি এখানে চেন্নাই করে নিলাম। করে নেওয়ার পর সেভ অ্যান্ড নেক্সট আমি ক্লিক করব। দেখো নেক্সট পেজ ওপেন হয়ে গেছে এবং এখানে কিছু পার্সোনাল ডিটেলস তোমাকে এখানে ফিল করতে হবে। যেমন তোমার ক্যাটাগরি, তুমি কোন ক্যাটাগরি। তো আমি এখানে জেনারেল ক্যাটাগরি ক্লিক করে দিলাম। কেউ যদি ইডব্লিউএস হয়ে থাকো ইডব্লিউএস, এসসি এসটি যার যেটা হবে, ওবিসি যার যেটা হবে সে সেটা এখানে সিলেক্ট করে নেবে। তো আমি জেনারেল ক্যান্ডিডেট এখানে ক্লিক করে নিলাম। নেক্সট জেন্ডার, তো আমি এখানে মেল করে দিলাম। নেক্সট আমি বিবাহিত কিনা, ম্যারিড করে দিলাম। নেক্সট এখানে অ্যাড্রেস, তুমি এখানে অ্যাড্রেস ফিল করবে। নেক্সট তোমার এখানে সিটি ফিল করবে। নেক্সট তোমার স্টেট ফিল করবে। নেক্সট তোমার পিনকোড ফিল করবে। নেক্সট তোমার আধার নাম্বার যেটা আছে সেই আধার নাম্বার এখানে ফিল করবে। নেক্সট তোমার নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন, তোমার নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন যেটা আছে সেটা এখানে ফিল করবে। নেক্সট এখানে এটা হ্যান্ডিক্যাপদের জন্য, তো আমি এখানে নো করে দিলাম। নেক্সট এটা এক্স সার্ভিসম্যানের যে ব্যাপার আছে এখানেও আমি নো করে দিলাম। এক্স সার্ভিসম্যান আমাদের নেই, তো আমি নো করে দিলাম। নেক্সট হয়ে গেল। আমি এবার কি করব, সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করব। দেখো নেক্সট পেজ ওপেন হয়ে গেছে অলরেডি। তো নেক্সট পেজে কী আছে, এডুকেশনাল কোয়ালিফিকেশান আছে। এডুকেশনাল কোয়ালিফিকেশানে কী আছে, যেহেতু আমি আইটিআই টেকনিশিয়ান বি ফিল আপ করছি, তো এখানে আইটিআই মেন কোয়ালিফিকেশান। তো এখানে বলছে ডিড ইউ পাস এসএসসি প্লাস আইটিআই না এনটিসি এনএসি ইলেকট্রিশিয়ান ট্রেড ফ্রম এনসিভিটি। তো আমি এখানে সিলেক্ট করে নিই। সিলেক্ট করার পর হ্যাঁ ইয়েস করে দেবো আমি এখানে। নেক্সট কী আছে, বলছে এসেন্সিয়াল যে কোয়ালিফিকেশান আছে মানে কোন মাসে তুমি পাস করেছো। তো এখানে তুমি এখানে সেটা দিয়ে দেবে কোন মাসে পাস করেছো। নেক্সট তোমার এখানে যে কোন ক্লাস সেটা তুমি এখানে দিয়ে দেবে, ফার্স্ট সেকেন্ড না এমনি নর্মাল পাস, তোমার এখানে দিয়ে দেবে। তো আমি এখানে ফার্স্ট করে দিলাম। নেক্সট তোমার ইউনিভার্সিটির নাম, ঠিক আছে, এখানে তোমার যে বোর্ড বা ইউনিভার্সিটির নাম তোমাকে এখানে দিতে হবে, তো তুমি দিয়ে দেবে। নেক্সট তোমার কোর্সের ডিউরেশান কত দিনের ছিল, 2 বছরের, আমি 2 বছর করে দিলাম। মার্কস টাইপ কি করে দিলাম, আমি এখানে মার্কস করে দিলাম। ওকে, নেক্সট আমি এখানে কতর মধ্যে এক্সাম হয়েছিল ম্যাক্সিমাম মার্কস দেবো, তুমি কত পেয়েছো সেটা এখানে দেবে, পার্সেন্টেজ ফিল আপ হয়ে যাবে। নেক্সট তোমার কি আছে, আদার্স এডুকেশনাল কোয়ালিফিকেশানে কী রয়েছে, প্রথমে 10th দেবে, তারপর এইচএস দেবে, তারপর গ্র্যাজুয়েশান দেবে, পোস্ট গ্র্যাজুয়েশান আদার্স এডুকেশান যা আছে তুমি কিন্তু এখানে দিতে পারো। ফার্স্টে তোমার বোর্ডের নাম বা ইনস্টিটিউটের নাম তুমি এখানে দিতে পারো। তারপর এখানে তুমি সিলেক্ট করে নেবে, এখানে তুমি মার্কস বা সিজিপিএ যেটা হয় সেটা তুমি এখানে দিয়ে দেবে। মার্কস আমি দিয়ে দিলাম এবং কত নাম্বারের মধ্যে এক্সাম হয়েছিল এবং কত পেয়েছো। নেক্সট এখানে পার্সেন্টেজ অটোমেটিক্যালি হয়ে যাবে। নেক্সট আদার্স, নেক্সট হচ্ছে ডিটেলস এক্সপিরিয়েন্স, যদি এক্সপিরিয়েন্স কিছু থাকে তো এখানে দেবে, আর না হলে দেওয়ার দরকার নেই। অ্যাডিশনাল কিছু ইনফরমেশান যদি থাকে তুমি এখানে দিতে পারো। দেন করার পর তোমায় কিন্তু এখানে সেভ অ্যান্ড নেক্সট করতে হবে। দেখো নেক্সট পেজ ওপেন হয়ে গেছে এবং যেখানে তোমার কিছু তুমি কি কোথাও কাজ করো সেরকম রিলেটেড কিছু একটা পেজ ওপেন হয়েছে এবং সেখানে তোমার প্রেজেন্ট স্ট্যাটাস সেখানে আপলোড করতে বলছে বা লিখতে বলছে। দেখো আমি এখানে কোথাও কাজ করি না, তো আমি এখানে নো করে দিলাম। তো বাকিগুলো আর ফিল আপ করার দরকার নেই। ওখানে সিলেক্ট অর্গানাইজেশান থেকে শুরু করে কি করো না করো, কোন পোস্টে আছো, সমস্ত ডিটেলস এখানে রয়েছে, কবে থেকে কাজ করছো, এই সমস্ত ডিটেলস এখানে রয়েছে। তো আমি এখানে কিছু করি না, তো আমি এখানে নো করে দিলাম। আর এখানে পোর্টস সেটাও আমি এখানে নো করে দিলাম। আর সবার লাস্টে আছে ডেট অফ বার্থ, তো ডেট অফ বার্থ এখানে দিয়ে দেবে, যে যার ডেট অফ বার্থ কত সেটা এখানে দিয়ে দেবে। তো আমি এখানে দিয়ে দিলাম ডেট অফ বার্থ। তো নেক্সট কী হবে, নেক্সট সেভ অ্যান্ড নেক্সটে তুমি ক্লিক করে নেবে।
আচ্ছা, সাবমিট হচ্ছে না মানে কোথাও কিছু প্রবলেম। আচ্ছা, এখানে ডু ইউ হ্যাভ দ্য এক্সপিরিয়েন্স ইন দ্য সেম লাইন, তো এটা আমি এখানে নো করে দিলাম, ঠিক আছে, যার জন্য সাবমিট হচ্ছিল না। তো আমি এবার নেক্সট করব, নেক্সট সেভ অ্যান্ড নেক্সট। তো সেভ অ্যান্ড নেক্সট করার পর একটা নতুন পেজ ওপেন হয়েছে, যেখানে তোমার ফটো সিগনেচার আপলোড করতে হবে। আমি বলে দিলাম তোমাদের ফটো সিগনেচার, প্রথমেই বলেছি ফটো এবং সিগনেচার তোমাদেরকে স্ক্যান করে নিতে হবে এবং সেটা আপলোড করতে হবে। ফটো সিগনেচার আর কি রয়েছে না, এডুকেশনাল কোয়ালিফিকেশান ডকুমেন্ট যেটা রয়েছে সেটা তোমাকে এখানে আপলোড করতে হবে। আর কি রয়েছে না, কিছু যদি আরও এক্সট্রা সার্টিফিকেট থাকে সেটা তুমি এখানে সেম কোয়ালিফিকেশানের উপর তো সেটা এখানে আপলোড করতে পারো, সার্টিফিকেট। ক্লিয়ার? তো তারপরে সেভ অ্যান্ড নেক্সট করবে। যদি কোনো প্রবলেম থাকে প্রিভিয়াসের ওপর ক্লিক করে প্রিভিয়াসে যেতে পারো। এখানে যারা এসসি এসটি ওবিসি আছে তাদের আলাদা করে সার্টিফিকেট আপলোডের অপশান দেবে, বা আরও যাদের কোনো কিছু আছে তাদের কিন্তু আলাদা আলাদাভাবে এখানে আপলোডের জায়গা দেবে। তো আমি এখানে আপলোড করে নিই। নেক্সট আপলোড করে নেওয়ার পর সেভ অ্যান্ড নেক্সট করবো। নেক্সট আমার পেমেন্ট, নেক্সট ফটো সিগনেচার অ্যান্ড ডকুমেন্টস, এসেন্সিয়াল ডকুমেন্টস যেগুলো আছে আপলোড করার পর তো তোমাদেরকে পেমেন্ট করতে হবে। পেমেন্ট অপশান চলে আসবে এবং পেমেন্ট অপশান চলে আসার পর তোমরা এখানে প্রিভিউ করে দেখে নেবে ফুল ডিটেলস, কারণ পরবর্তীকালে কিন্তু এডিট করার অপশান থাকবে না কোনো রকম। তো নেক্সট তুমি কী করবে, যারা সব কিছু শিওর, তো মেক পেমেন্টের উপর তোমরা ক্লিক করে নেবে। মেক পেমেন্টের উপর তোমরা যখনই ক্লিক করবে তখনই তোমাদের কাছে একটা আই অ্যাকসেপ্ট টার্মস অ্যান্ড কন্ডিশনের উপর ক্লিক করে এখানে একটা চেকবক্সে ক্লিক করে নেবে, রাইট চিহ্ন। ক্লিক করার পর তোমরা এখানে পের অপশানে ক্লিক করবে। পের অপশানে ক্লিক করার পর তোমাদেরকে 500 টাকা পেমেন্ট করতে হবে এবং 500 পেমেন্ট করতে হবে এবং কনফার্ম করবে। কনফার্ম করার পর তোমরা এখানে নেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইউপিআই এর মাধ্যমে তোমরা পেমেন্ট করে নিতে পারবে। এবং পেমেন্ট করার পর এখানে টার্মস অ্যান্ড কন্ডিশনের ওপর একটা চেকবক্স আছে, এর ওপর ক্লিক করে এখানে পে করে তো তোমরা তোমাদের অ্যাকনলেজমেন্ট যেটা পাবে ফুল পিডিএফ সেটা তোমরা তোমাদের কাছে রেখে দেবে। টোটালি পেমেন্টের ফুল ডিটেলস রইলো এবং ফুল ফর্ম ফিল আপের ভিডিও স্টেপ বাই স্টেপ তোমাদের রইলো। কোনো অসুবিধা হলে তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করতে পারো এবং যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করতে ভুলো না এবং অবশ্যই একটা লাইক করে দিও। থ্যাংক ইউ শেষ পর্যন্ত দেখার জন্য।